প্রতিষ্ঠা করতে পারি। নারীরা আমরা হয়তো কয়েকজনকে দিয়ে নারীদের বিবেচনা করা যাবে না। নারীরা অনেকেই আছে, এখানে অনেকেই আছেন যারা খুব কষ্ট করে, আমাদের যে বিথি ম্যাডাম বললেন, তাকে সংগ্রাম করে এগিয়ে আসতে হয়েছে। বিভাগে যেই মেয়েটা প্রথম হয়েছে তিনি কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উনি পা দিয়ে লেখেন, এটা আমি শুনেছি। যে আমাদের হীরা ব্যথা করে যিনি স্বত্বাধিকারী, উনি আমাকে এসে উনি যখন টেস্ট পেয়েছেন আমাকে দেখিয়েছেন, তখন এসে বলছেন যে উনি পাওয়ার যোগ্য। তো এই যে আমাদের কি সংগ্রাম, আমরা যেটা করেছি এটা কিছুই না তার কাছে। সে পায়ে লিখে শিক্ষাদান করছে। এই যে তাদেরকে আসলে আমাদেরকে স্যালুট জানাতে হয়। এত প্রত্যন্ত অঞ্চল থেকে বা এত কষ্ট করে যারা এগিয়ে আসে, আসলে তারাই যোগ্য। আমাদের কিন্তু এত যোগ্যতা, আমি বলবো না যে আমার এই যোগ্যতা আছে। একজন এখানে অনেক উদ্যোক্তা আছে, আমার মাঝে মাঝে আমি ঈর্ষান্বিত হই যে এই যোগ্যতাগুলো কিন্তু আমার নেই, আমি এত কিছু পারি না, আপনারা কিন্তু পারেন। আমি গতকাল একটা উদ্যোক্তা মেলায় গিয়েছিলাম খুলনাতে। আমাদের হীরার কথা ধরে যিনি আছেন উনি বলছিলেন যে উদ্যোক্তা আরেকটু ভালো করতে গেলে আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারলে ভালো হয়। তো আমিও কিন্তু জিজ্ঞাসা করেছি যে এই উদ্যোক্তারা সবাই কিন্তু এভাবেই উঠে এসেছে। তো প্রত্যেকটি উদ্যোক্তার একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব সংগ্রাম আছে। এটা যেমন কথা ছাড়া আছে, ওদেরও একটা গল্প আছে সবার। তো এই যে আমাদের এরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। অদম্য নারীর এই যে পুরস্কার, এটার মাধ্যমে কি আমাদেরকে আরেকটু অনুপ্রেরণা দেওয়া হয়, তাদেরকে দেখে অন্য নারীরা যেন উৎসাহিত হয়। আমরা আশা করবো 8ই মার্চে আমাদের যে উদ্দেশ্যে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, তাদের সম্মান ফিরিয়ে দেওয়া, এই বিষয়ে আমরা